সেখানে যাও। আলী আচ্ছা বলে চলে গেল। আজ পুকুর পাড়টা শান্ত আর নিস্তব্ধ মনে হচ্ছে। সেই বাতাস আর ঘ্রাণটাকে মিস করছি। মনে হয় আমি ওদের প্রেমে পড়ে গেছি। এই বলে মুচকে একটা হাসি দিয়ে মুখ ধুয়ে বাড়ি চলে গেলাম। খাবার খেয়ে ঘরে এসে বসেছি মাত্র, মা কোনো কাজই করতে দিচ্ছে না। কাজের মানুষ আমি, কাজ না করলে ভালো লাগে না। যাই, গিয়ে দেখি রূপা কি করে। উঠানে যাওয়া মাত্রই মা ডাক দিল, প্রিয়া। মা, কোথায় যাচ্ছিস মা? রূপার সাথে একটু দেখা করে আসি মা। মা আমার কাছে এসে বলল, আজকে কিন্তু শেষ দিন, কিছু ভাবলি? হ্যাঁ। কি? না শুনতে চাই না। হ্যাঁ মা, আজই বলবো তোমায়। রূপাদের বাড়ি গিয়ে দেখলাম দরজায় তালা ঝুলানো। পাশের বাসার চাচিকে বললাম, কি গো চাচি, রূপারা কোথায়? চাচি বলল, কেন রে, তুই জানিস না? কাল রূপার বিয়ে, আজ মার্কেটে গেছে বিয়ের শাড়ি গয়না আনতে। মনটা খারাপ হয়ে গেল। পুকুরে বসে আছি, তখনই বাতাসটা এলো, সাথে ঘ্রাণটাও। হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। তখন আলী এসে ডাকছে, বুবু, ও বুবু। আমি চোখ মেললাম। আলী হেসে বলল, কোথায় ঘুমিয়ে আছো তুমি? পুকুর পাড়ে ঘুমানোর জায়গা নাকি? অবাক হয়ে গেলাম। এমা, এ তো বিকেল গড়িয়ে গেল, চল চল বাড়ি চল। আমাকে বাড়িতে আসতে মা বলল, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, দেখ শরীরের কি অবস্থা, যা গোসল করে আয়। গোসল করে খাওয়া দাওয়া করে রাত হয়ে গেল। রুমে এসে মনে হলো আমার ঘরে কেউ একজন আছে। কেমন যেন একটা পানের জর্দার মেশানো গন্ধ। তার উপর ওড়নাটা ফেলে চুল ঠিক করে বিছানায় শোবো, ঠিক তখনই কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি ভয়ে চুপ হয়ে আছি আর হাতটা ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু না। অনেক জোর গায়ে ও একটানে ওর কাছে ঘুরিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। আমি তো অবাক, এ আমি কি দেখছি? এই তো সেই লোকটা। চেয়ারম্যান সাহেব, আপনি আপনি এখানে কি করেন? আর ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। মেয়ের বয়সী একটা মেয়েকে এভাবে স্পর্শ করতে আপনার লজ্জা লাগে না? মুখের থেকে পান বের করে বলল, নাউজুবিল্লাহ, কি কও বউ? বউ মানে? কিসের বউ? ছাড়ুন আমায়, না হলে কিন্তু আমি চিৎকার করব, ছাড়ুন। চেয়ারম্যান একটা হাসি দিয়ে আমাকে খাটের ওপর ফেলে দিল। পিঠে ব্যথা পেয়ে আর নড়তে পারছে না। চিৎকার দিবি? দে দে চিৎকার। তুই আমার বউ, কাল তোর আর আমার বিয়া। তোরে যেদিন প্রথম দেখছি সেদিন থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তোর ওই আঁকা বাঁকা শরীরটা আমার মায়েরা ফেলছে, তাই আর নিজেরে সামলাইতে না পাইরা তোর মায়েরে 50,000 টাকা দিয়ে আইছি। তুই চিৎকার দিল কিচ্ছু হইব না। অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ আমি কি শুনছি? নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তাহলে কি রূপাই ঠিক? আমি ভুল কাছের মানুষগুলোকে আমি একটুও চিনতে পারিনি। ওরা আমাকে এমন একটা লোকের কাছে টাকার জন্য তুলে দিল। তখনই লোকটা আমার উপর এসে পড়ল, আমার 2 হাত চেপে ধরল। আমি ছাড়াতে পারছি না। আল্লাহকে ডাকছি, কি হবে আমার? কেউ কি নেই এই পশুর হাত থেকে আমায় রক্ষা করে? আমার জামাটা হাতার দিকে একটানে ছিঁড়ে ফেলল। আমি আল্লাহকে ডাকছি, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। তুমি ছাড়া কেউ নেই আমাকে বিপদের হাত থেকে রক্ষা করার। রক্ষা করো খোদা, রহম করো। তখনই ও ছিটকে গিয়ে পড়ে ঘরের মেঝেতে। ঘরটা যেন কেঁপে উঠল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তোকে ধাক্কা দিইনি, তাহলে কি করে অত দূরে গিয়ে পড়ল? চেয়ারম্যানের কোমর বুঝি ভেঙেছে। চেয়ারম্যান একটু ভয় পেয়ে গেল। এই হ্যাংলা মাইয়ার শরীরে এত শক্তি এলো করতে? কোমরটা আমার গেল রে, মনে মনে বলল চেয়ারম্যান। চেয়ারম্যান আমার সামনে এগুলো না, বলল, তোর এই তেজ আমি কাল ভাঙবো, দেখবো কে তোরে আমার কাছ থেকে বাঁচায়। এই বলে চেয়ারম্যান ঘর থেকে হন হন করে বেরিয়ে গেল। আমি ওড়নাটা দিয়ে নিজের ছেঁড়া অংশটুকু ভালো করে ঢেকে নিলাম। তখনই মনে হচ্ছে কারণ নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি। রাগে ফুঁসছে। আমি মায়ের কাছে যাব। কেন ওরা আমাকে টাকার জন্য একটা পশুর কাছে বিক্রি করে দিল? মায়ের দরজার সামনে যেতেই শুনলাম মা বাবা ঝগড়া করছে। বাবা বলছে, টাকার জন্য মেয়েটারে তুমি বুইরা চেয়ারম্যানের কাছে তুলে দিলা? তুমি জানো না চেয়ারম্যান 4টা বিয়ে করছে? মা বলছে, তাতে কি হয়েছে? চেয়ারম্যানের একটা বউ তো বাইট না, চেয়ারম্যানের ফালায় চলে গেছে। চেয়ারম্যান বানজা, চেয়ারম্যানের কোনোদিন পোলামাইয়া হইব না। আমাকে প্রিয়া যদি ওইখানে বিয়া করে কত কত টাকার জমির মালিক হইব, তুমি জানো? বাবা ভেবে বলল, বুঝলাম, কিন্তু প্রিয়া কি আমাকে টাকা পয়সা দিব? তখন মা একটা বিশ্রী হাসি দিয়ে বলল, আমি তোমার মতো কাঁচা খেলোয়াড় না। শোনো, আমি কি প্ল্যান করছি। প্রথমে প্রিয়ারে চেয়ারম্যানের কাছে বিয়া দিব বইলা চেয়ারম্যানের শর্ত দিছি। বিয়াকরণের আগে চেয়ারম্যানের সব সম্পত্তি পিয়ার নামে করে দিতে। তারপর কয়দিন গেলেই চেয়ারম্যানের বিষ খাওয়ায় মাইরা পিয়ার নাম দিব। ওরে পুলিশে ধরে নিব, তাইলে ওর সব সম্পত্তি আমার আলী পাইব, আর আমরা রাজত্ব করব। এই কথা বলার পর বাবা বলল, বাবা রে, তোমার মাথায় তো শয়তানি বুদ্ধির কারখানা। তুমি আসলে শয়তানের উপর বড় শয়তান। মা রেগে বলল, কি কইলা আলীর বাপ? বাবা ভয়ে কাচুমাচু হয়ে বলল, না না, তেমন কিছু না, কইলাম শয়তানের মাথাও এমন বুদ্ধি নাই যা তোমার মাথায় আছে। তারপর দুজনেই
হো হো করে হাসতে লাগলো। ওদের কথা শুনে আমি নড়তে পারছি না, মাথা ঘুরছে। এজন্যই এতদিন ওরা আমার সাথে ভালো ব্যবহার করেছে। ছি ছি ছি, ওদের জন্য রূপার সাথে কত ঝগড়াটাই না করেছে। না না, আমি আর ভাবতে পারছি না, পালাতে হবে আমায়, এখানে আর এক মুহূর্তও না। যেই বাইরে পা বাড়াবো তখনই মাটির কলসের সাথে ধাক্কা খেয়ে উঠানে পড়ে গেলাম। মা বাবার সাথে সাথে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মা আমার কাছে এসে খপ করে চুলের মুঠি ধরে উঠিয়ে বলল, কিরে হারামজাদি, আমাদের সব কথা তুই শুনে ফেলছস? মা, আমার সাথে এমন কেন করলা? কি দোষ করছি বলো? আমার ছেড়ে দাও মা, কথা দিচ্ছি এই বাড়িতে আর আসবো না, তোমাদের জ্বালাবো না। মা হা হা করে হেসে বলল, তুই খই যাবি, আজকাল রাতটা পার হইলে কাল তোর বিয়া, আর তোরে আমি ছাড়বো না। তুই হইলে আমার সোনার ডিম পাড়া মুরগি, তোরে কেমনে সারি? ক আলীর বাপ, কই তুমি? সামনে আসো, ধরো এই হারামজাদিরে, ঘরে বন্দি করে আসো। বাবা আমার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে আছড়ে ফেলল। আমি বাবার পায়ে ধরে বলতে লাগলাম, বাবা, ও বাবা, বাবা গো, আমাকে ছেড়ে দাও না প্লিজ, তুমি আমার সাথে এমনটা করো না, দয়া করো বাবা, একটু রহম করো বাবা। বাবা বলল, তুই আমার কিসের মেয়ে? আমার একটাই সন্তান, সে হলো আলী। লাথি দিয়ে চলে গেল। না, আর পারছি না, বুঝে গেছে আমার কপালে কি আছে। আমি আর কাঁদবো না, তিলে তিলে মরার চাইতে একেবারেই মরা ভালো। সারা রাত ঘুমাইনি, বসেই কাটালাম। বাইরে লোকের সমাগম, বুঝতে পারছি রান্না বান্না আয়োজনে ব্যস্ত। রূপারও কোনো খোঁজ খবর নাই। আমি একা কি করব? এই বিপদে কেউ আমার পাশে নেই। ঠিক তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। দেখলাম কয়টা পাড়ার ভাবি। কি রে পিয়া, বসে কেন আসিস? হ্যাঁ, সারা রাত কি ঘুমাস নাই নাকি? আরে কি কও না, বিয়ার আগের রাতে কি কারো ঘুম হয় গো? প্রিয়ার মন তো চেয়ারম্যানের বাইত রয়েছে। হ হ, দেখো না, প্রিয়ার জামাইয়ের তো তস হইতেছে না, বেড়াই তোরে সকালবেলায় নেওয়ার লেগা পাগল হয়ে গেছে। কিরে, চুপ করে বসে আছিস কে? আরেকজন বলল, আরে ভাবি, লজ্জা পাইতেছে, কি কইব? কিরে প্রিয়া, বুইরা বেটা দেখে কি মন খারাপ? আরেকজন বলে, আলো প্রিয়া, বুইরা গুলাই রসিক হয়, তোরে ভালোবাসায় টাকা পয়সায় বইরা দিব। উঠ উঠ, তোরে রেডি করে দিই। গোসল করিয়ে ঘরে আনছে। এসে দেখি বিছানার ওপর অনেক শাড়ি গয়না রাখা, সাথে আরো কিছু আছে। ওরা আমাকে লাল বেনারসি পরিয়ে দিল, সাথে গলায় ছোট বড় হার তো আছেই। চারজন মিলে চুল আঁচড়াচ্ছে, ঠোঁটে লাল লিপস্টিক। চুপ করে বসে আছি, যে যার মতো কথা বলেই যাচ্ছে, আর চুপ করেই বসে আছি, কোনো উত্তর দিচ্ছি না। সাজানো শেষে সবাই চলে গেল দরজা বন্ধ করে। আমি খাট থেকে নেমে বেড়া থেকে একটা ছুরি নিজের কোমরে গুজে নিলাম। নিজের জান দিব, কিন্তু ওই পশুর কাছে নিজের শরীর সঁপে দিব না। একটু পর হইচই লেগে গেল। বর আসছে কথাটা শুনেই বুকটা ধক করে উঠল। হঠাৎ আমার আলীর কথা মনে পড়ল। আমার ভাইটা কোথায়? ওর কোনো সাড়া নেই কেন? তখন ওরা আমাকে নেওয়ার জন্য আসলো। ভাবিকে বললাম, ভাবি, আমার ভাই আলী কই? ও মা, তুই জানিস না, আলী তো তোর মামার বাড়ি। আলী তো তোরে চেয়ারম্যানের বাইরে যাইতে দিব না, তোরে ছাড়া ওই থাকতে পারবো না, তাই ওরে তোর বিয়ে